ভাবতাছি একটা গার্মেন্টস করুম, তা তুই কি কস? গার্মেন্টস করবেন, টিয়া পাইবেন কোনে? আরে স্যারা ভাবতাছি গার্মেন্টস করুম, ভাবতে তো আর টিয়া লাগে না। ও তাহলে ঠিক আছে। আর আমার এমনিতেও টিয়া পয়সা কম আছে নাকি? হ, কথা ঠিকই হয়েছে না, আপনার কি টিয়া পয়সা কম আছে? আর আরেক কথা, আপনার একটা চ্যানেলে ইন্টারভিউ দিবার জান লাগবো। ওটা তো জানি। হ্যালো, কি আজকে চেয়ারম্যান সাহেবের ব্যাংকে ডাকাতি আর সম্ভাবনা আছে? কি আমার ব্যাংকে আজকে ডাকাতি হবো? আরে হ চেয়ারম্যান সাহেব, আপনার ব্যাংকে আজকে ডাকাতি আর সম্ভাবনা আছে। তাড়াতাড়ি তুই সব রে পুলিশ সেনাবাহিনী সব ফোন দে। আপনার ব্যাংকে এমন কি আছে যে ওকে ফোন দেন লাগবো? আপনার ব্যাংকে খালি আছে লাউ গাছে জাংলা, অমুক গাছে জাংলা, ভাঙ্গি গাছে জাংলা। তুই বেশি বুঝাস, জানাস ওই ব্যাংকে কি আছে? কি আছে আপনার ব্যাংকে? আমার দাদা সুরঙ্গ খুঁজে ওটার ভিটে যায় নে 50 পয়সার একটা কয়েন তুই আইছেন। আমার হয়তো 50 পয়সার অভাব নেই, আপনার দিমুন একটা। এত কথা বাদ, নল ইন্টারভিউ দিবার যাম। আপনি জান আমি যা হারুন না, আমার আগাই ধরছে। তাহলে তুই থাক, আমি যাই গে। বয়া থাকতে আর ভালো লাগতেছে না, ইন্টারভিউ শুরু করেন। হন শুরু করুম। আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনার দেশ কিরকম আছে? আমার দেশ সবাই মোটামুটি ভালোই আছে। ও তুই আমার থেকে কোন দেশ, আমার ইন্টারভিউ নিবি না? বেসা থাকলে আবার ইন্টারভিউ নিম। ওয়েলকাম স্যার। ঠিক আছে, একদম স্টার্ট। मेरी जूती बोलेगी सॉरी। अबे हवा आने दे, चल हट। ओए सॉरी बोल। স্যার 100 হয়েছে, এ বলেন। হ্যাঁ 100 হয়েছে, আল্লাহ সব গুছা বেতে দামগা। স্যার আপনি এনে কি করেন? দেহস না টিকটক ভিডিও এডিট করতাছি। এত বড় একটা ঘটনা ঘটে গেল গা, আপনি এনে টিকটক ভিডিও এডিট করতেছেন? কি ঘটনা ঘটছে? চেয়ারম্যান সাহেবে ইন্টারভিউ দিবার গেছে, পরে এক মাস্ক পরা লোকে গুলি করে মেরে লাইছে। কি কষ্ট এতক্ষণে? হ্যালো, কি এমপির কাছে যান রাখবো? আচ্ছা আমরা ওখানে আইতাছি। স্যার কি আমি না তুই? কে আপনি? তেলে ওখানে তুই স্যারের পরিষদ কে? ও সরি সরি সরি। আরে স্যার আমার কি দোষ? আপনি তো বারবার বেজাল করেন। বাইগান ওই তোকে নাটক শেষ হয়েছে, নয়লা কাজের কথায় আহি। হেডা নয় মানলাম এমপি সাহেব, কিন্তু আপনি এত এত জায়গা থুয়ে আপনার ঘর বাড়ি থুয়ে এই জঙ্গলে নিয়ে এলেন কে? আরে খোলামেলা জায়গায় গেলে এমপি সাহেবের। এমপি সাহেবরা ওর পিছন মারবো কেরা? কে আপনি জানেন নয় মাস্ক পরা খুনি? ও তেলে এমপি সাহেব, আরেকটা কথা, আপনি কই খুনির বিষয়ে কিছু জানেন? না আমি কিছু জানি না। এত কাহিনী না কইরে হাসা কথাটা কয়ে দেন। আচ্ছা তাহলে হুন, আজ থেকে আরো 6 মাস আগে সে আমার কাছে চাকরির জন্য এসেছিল, কিন্তু তাকে আমি চাকরি দেই নাই। সে আমার পাও ধরে অনেক কান্নাকাটি করছে, তাও আমি তাকে চাকরি দেই নাই। তাকে আমি আমার দারোয়ান দিয়ে বাড়ি থেকে বের করে দিছি। বে আপনার চাকরিটা হয়েছিল, কিন্তু এমপি সাহেব কটা টাকা খেয়ে আপনার সার্টিফিকেট আরেকজনে দিয়ে দিছে। এমপি সাহেব ওই পোলাটার নাকি আপনি এত খারাপ ব্যবহারটা করা হলেন, চাকরিটা দিয়ে দিলেই পারতেন। আর যদি আমি চাকরি দিতাম তাহলে আমি টিয়া পাইতাম না। ওই সার্টিফিকেট আমি একজন বড় লোকের কাছে বেচে দিছি, হ্যাঁ আমার 6 লাখ টাকা দিছে। এমপি সাহেব আপনি এলাকার একটা সম্মানীয় ব্যক্তি, এই কাজটা করালেন। ওই তোর কি আমি তেনে চাকরিছি? তোর হাবিলদাররা তো পেক করে কে? তোর কিন্তু একদম চাকরি থেকে বের করে দিন। এমপি সাহেব ও তো খারাপ কিছু কয় নাই,
যা কইছে একদম ঠিক কইছে। আপনি ওই পোলাটার উপরে যে অত্যাচার করছেন হয়তো আপনারও বিপদ আছে। তাই তো তো ডাকছি, চেয়ারম্যান লোক মেলা আছে, এখন আমারও মেলা লাইব। হ্যালো, কি এমপি সাহেবের ভাঙ্গা ঘরে 1 কোটি টাকা তুই চলো, ওটা ডাকাতি হয়েছে? কি আমার 1 কোটি টাকা ডাকাতি হয়ে গেছে গা? আরে হয় এমপি সাহেব, আরে এমপি সাহেব, আপনার টাকা তো মিখাইল ছাড়া আর কেউ নেয় নাই। এই মিখাইল ডাকেরা? যেই পোলাটাই আপনার কাছে চাকরি নিয়ে ঘুরঘুর করছে ওই পোলাটাই এখন মিখাইল। ও এমন কেমন হইলো? ও চেয়ারম্যান সাহেবরে মারা আছে আর আপনার টিয়া নিয়ে হারবো না? আরে এমপি সাহেব, কদিন আগে জোরে মারবা নিয়ে পুলহান পাঠাইছিলেন, ওই পুলহান দিয়েও তো উতি মেরে হালাইছে। কি? এখন তো আপনি আর মরার পালা এমপি সাহেব। এমপি সাহেব আপনি তো মরে গেলেন গা, মানে আমার বাসা বেকার, ওটা তো সুরঙ্গ মাসুতে টিয়া আছে, মাসুতে তো আমার থাকতো না। হাবিলদার অতি তো পলাইলো, আমাকে বাঁচাইবো কেরা? মাসুদ ভাই, আঙ্গুজের টিয়াটা ডাকাতি হইছে, এটার খবর আমি উতি আর আপনি ছাড়া আর কেউ জানে না। আঙ্গু 3 দিনের মধ্যে কেউ ফাঁস করছে। মাসুদ ভাই আমার মাফ করে দেন, আর জীবনে এরম ভুল করুন না। আমার সাথে যে বাটপারি করে কখনো করি না তাকে মাপ, যদি সে ডাকেও আমারে বাপ। ওই ওরে ধর। মাসুদ ভাই আমার মাফ করে দেন, এই আর জীবনে হইব না।